আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মত আপনাকে দিব কেন? ও আল্লাহ, তুমি যদি বিচার শুরু করো, এবার তুমি কি করবা করো, এবার তুমি কি করবা করো। আল্লাহ পাক বলবেন, আজকের দিনের জন্যই তো আমি জান্নাতে করে দিব। আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য কাঁদছেন, আমাদের জন্য কাঁদবেন, তিনি হচ্ছেন নবী রাহমাত। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে ভালোবাসা মায়ার অনেক নিদর্শন আছে, অনেক 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 নিদর্শন আছে, কিন্তু উম্মতের প্রতি নবীর যে ভালোবাসার নিদর্শন নবীজি রেখেছেন, এটার সামনে কোনো ভালোবাসার অস্তিত্ব নেই, কোনো মায়ার অস্তিত্ব নেই, কোনো ভালোবাসা মহাব্বতের অস্তিত্ব নেই। আল্লাহ আমার আয়েশার পূর্বের পরের গুনাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির মুখে এই দোয়াটা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছে, এমনকি ঢুলে পড়ছেন নবীর কোলে। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি অনেক খুশি হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া শুনে খুশি হবে না, সে আবার কে? নবীজি বললেন, আয়েশা আজকে যে দোয়া শুনে তুমি খুশি হয়েছো, একবার শুনে খুশি হয়েছো, আমি নবী মুস্তাফা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাতে আমার উম্মতের জন্য আমি এই দোয়াটাই আল্লাহর কাছে করিস। নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, কি ভাইয়া মুখে আর একটু জোরে বলা যাবে? নবীর ভালোবাসার সামনে কারো ভালোবাসার অস্তিত্ব নেই। আজকে আমরা এত পিছিয়ে আছি কেন জানেন? আজকে আমাদের অন্তরে এত অশান্তি কেন? যে জায়গাটা যার, তাকে না দিয়ে অন্যকে দিয়ে বসে আছি। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরা, মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রবের সিদ্ধান্ত কখনো পাল্টাবে না। এটা আল্লাহ এবং রসুলের, এটা আল্লাহ এবং রসুলের, এটা আল্লাহ এবং রসুলের, এটা আল্লাহ এবং রসুলের। এই জায়গায় যখন আমরা আল্লাহ এবং রসুলের ভালোবাসার চাইতে অন্যের ভালোবাসা অন্তরে বেশি জায়গা দিয়ে ফেলি, ওই ভালোবাসার মানুষগুলাই একদিন পিঠের মধ্যে ছুরি মেরে দেয়। মনে রাখবেন এই কথা। ভালোবাসতে আল্লাহ কাউকে নিষেধ করে নাই। সন্তান হিসেবে অবশ্যই মা বাবাকে ভালোবাসতে হবে, স্বামী হিসেবে অবশ্যই বউকে ভালোবাসতে হবে, স্ত্রী হিসেবে অবশ্যই স্বামীকে ভালোবাসতে হবে, কিন্তু শর্ত একটাই, আল্লাহ এবং রসুলের ভালোবাসা আগে রেখে। আপনি যদি বলেন যে ভাই আমি রাখছি তো, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে আমি চলে এসেছি দীর্ঘবার রান্নাঘর থেকে। আমার রান্নায় যদি কোনো ভুল ত্রুটি হয় আমার চোখে দেখবেন। সেদিন আমার আবদার, ও ভাই সেদিন আমার আবদার, আপনি রবের দরবারে সিজদায় পড়বেন যে সহজ উঠেন না, শুধু শুকরিয়া করবেন মাওলা, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, এই নামাজের প্রেমটা যে তুমি আমাকে দান করেছো। খুব আশা করে ভিডিওটা করছি। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি ভালো লাগে যে কোনো রেসিপির জন্য আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য ঘরোয়াভাবে অল্প স্বল্প জিনিস দিয়ে রান্না করব, অল্প খরচেই খুব ভালো সুস্বাদুভাবে রান্না করে খেতে পারবেন। আপনারা রান্নাটাকে স্কিপ না করে পুরো রান্নাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আলু দিয়ে মুরগির রান্না, মুরগির মাংস রান্না করলাম। আপনারা চাইলে আরও কিছু রান্না করে দেখাতে পারবো। প্লিজ কমেন্ট করবেন, ভালোবেসে আপনাদের কমেন্ট করবেন।